খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। এক দফা দাবিতে দ্বিতীয় দিনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, 6 দফা থেকে এক দফাতে এসেছে এবং এই এক দফাতে তারা অনড় রয়েছে, বিক্ষোভের ডাকও দিয়েছে আজকে। সেখান থেকে আজকের কি অবস্থা দেখছেন? কবিতা, দেখুন, বেশ কয়েকদিন ধরেই অশান্ত কুয়েট ক্যাম্পাস। অর্থাৎ গত সোমবারে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছিল হল খোলা নিয়ে, 2 মে হল খুলবে এবং একই সাথে 37 শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল, সে সব বিষয় প্রত্যাখ্যান করে গতকাল এক দফার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। অর্থাৎ সেই এক দফাই কিন্তু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার কথা বলছে। অর্থাৎ তারই ধারাবাহিকতায় গতকালকে কিন্তু খুলনা কুয়েট ক্যাম্পাসের যে 6টি হল রয়েছে, 6টি হলের তালা ভেঙে কিন্তু তারা হলে প্রবেশ করেছে। একই সাথে আজ নূতন করে কিন্তু তারা একটি বিক্ষোভের ডাক দিয়েছেন। তারা বলছেন, অর্থাৎ শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটা বলেছেন যে এই যে যে ভিসি রয়েছে, ভিসি কিন্তু শিক্ষার্থীদের গত 18ই ফেব্রুয়ারি যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, সে কারণেই তারা কিন্তু ভিসির পদত্যাগ দাবি করছেন। একই সাথে তারা বলছেন যে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই মুহূর্তে কিন্তু ভিসি এই যে যে হলগুলো রয়েছে, এই হলগুলোর নেট এবং পানি সহ বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, যার ফলে কিন্তু দুর্বিষহ জীবনযাপন করেছিল শিক্ষার্থীরা। সে কারণে কিন্তু তারা আর এই ভিসিকে চায় না। একই সাথে কবিতা, আপনাকে একটু জানিয়ে রাখি যে সর্বশেষ একটি যে ঘটনা, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের নামে 22 জন শিক্ষার্থীর নামে মামলা হয়েছে। সেই মামলার শিক্ষার্থীরা বলছেন যে এই মামলা যদিও বহিরাগত একজন মামলার বাদী, তবে এই মামলাটিও কিন্তু ভিসির ইন্ধনে করা হয়েছে, যে এগুলো আসলে শিক্ষার্থীদের মেনে নেওয়া সম্ভব নয়। আসলে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। সকাল 10:30টায় তাদের এই বিক্ষোভের কথা রয়েছেন। প্রশাসনিক ভবনের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হবে এবং সারা ক্যাম্পাস জুড়ে এই বিক্ষোভ করবেন। মোট মিলিয়ে বলা চলে যে কুয়েটের ভিসির যে পদত্যাগ, এক দফা দাবি, এই এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কুয়েটের যে আন্দোলন শিক্ষার্থীদের, সে আন্দোলন চলবে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল কবিতা, খুলনার কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।